السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه. জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা অষ্টম তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম জনাব সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান মেহমান আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল ইসলাম সৈয়দ আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য দৌহিত্র আল্লামা হাসান আসজাদ মাদানী দেওবন্দ, ভারত। আজকের বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস ও তাফসীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন জামাত বারাকাতুল আলিয়া। আর উপস্থিত থাকবেন উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস হযরত আল্লামা মাহফুজুল হক জামাত বারাকাতুল আলিয়া সহ অন্যান্য মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে ইলম এবং আমলের মর্যাদা, ইলম এবং আলেমের মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের শ্রেষ্ঠত্ব হলো ইলম, মানুষের শ্রেষ্ঠত্ব হলো আমল। এই ইলমের দ্বারাই মানুষকে ফেরেশতাদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের উপর যে মর্যাদা দেওয়া হয়েছিল তা শুধুমাত্র ইলমের কারণে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার চিন্তা ভাবনা করলেন, তখন ফেরেশতাদের সাথে পরামর্শ স্বরূপ বললেন যে আমি এই পৃথিবীতে খলিফা তথা প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করতেছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক,
আমরা আপনার তাসবিহ তাহলিল এবং পবিত্রতা ঘোষণা করছি, সুতরাং আপনার মানুষ সৃষ্টি করার দরকার নেই। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় ফেরেশতাদের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাথে একটা ইন্টারভিউ নিলেন যে আদম সৃষ্টি করার যে প্রয়োজন, পৃথিবীতে খলিফা পাঠানোর প্রয়োজন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আদম আলাইহিস সালামকে পৃথিবীর যত বস্তু আছে, যত কিছু আছে, সব কিছুর নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইলহাম করলেন এবং তাকে জানিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা যেহেতু ইবাদত বন্দেগী করছো, কিন্তু পৃথিবী পরিচালনা করার জন্য, খেলাফত পরিচালনা করার জন্য যোগ্যতা তোমাদের মধ্যে নেই। তবে যদি থাকে, তবে তোমাদের একটা ইন্টারভিউ হবে, তোমরা পৃথিবীতে অমুক অমুক জিনিসের নাম বলো, অমুক অমুক জিনিসের অবস্থা বর্ণনা করো। তো তারা দুই একটি বলার পরে আর বলতে পারে নাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করা হলো, তখন সব কিছুর নাম, পাহাড় পর্বত, আকাশ পাতাল, এমনকি মানুষের যে প্রকৃতির তাকে সাড়া দেয়, সে বিষয়টি পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করলেন। তখনই আল্লাহ তাআলা বললেন, দেখো আদমকে সৃষ্টি করা প্রয়োজন কেন এবং আদমের মর্যাদা কেন, অর্থাৎ আদমের মর্যাদা হলো ইলমের কারণে, সুতরাং তোমরা আদমকে সিজদা করো। উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস যে ছিল আসাসিন, সে আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, বলল যে আমি তো বড়, আমি উত্তম, আর আদম হলো অনুত্তম, সুতরাং আমি তাকে সিজদা করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের কারণে আদম আলাইহিস সালামের মর্যাদাকে বাড়ায় দিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে পৃথিবীর খলিফা হিসাবে নির্ধারণ করলেন। এবং আল্লাহ তাআলা বললেন যে, হ্যাঁ আদম, যখন জান্নাতে আমরা ছিলাম, আমাদের আসল বাড়ি তো হলো জান্নাত। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকো, বসবাস করো। তবে এই গাছের নিকট যাবে না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের নিকটবর্তী তোমরা হবে না। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছ থেকে ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে প্রেরণ করেন, কারণ এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত ছিল যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার প্রতিনিধি, তার খলিফা পাঠাতে চান। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদের সামনে ইন্টারভিউ দিয়ে তাদেরকে বললেন, অমুক অমুক জিনিসের নাম বলতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিনিসের নাম বলার কারণে আল্লাহ তাআলা আদমের মর্যাদা ফেরেশতাদের থেকে বাড়ায় দিলেন। সুতরাং মানুষ যদি ইবাদত বন্দেগী করে, ইলম অর্জন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদা ফেরেশতাদের থেকে উপরে উঠায় দেয় এবং মানুষের থেকে তার মর্যাদা অনেক উপরে উঠে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইলমের মর্যাদা পৃথিবীর সূচনা লগ্ন থেকে সব জামানায় ইলমের মর্যাদা ছিল। এই জন্য পৃথিবীর মধ্যে ইমাম আবু হানিফার নাম উপরে, কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলমওয়ালা ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহলে ইলম ছিলেন। এই জন্য দুনিয়ার মানুষ ইমাম বুখারীকে মর্যাদা দেয়। ঠিক তেমনি ভাবে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মর্যাদা বেশি, কারণ গাউসুল আজম
হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আলেম বড় মুহাদ্দিস ছিলেন। শুধু পীর সাহেব ছিলেন না, বড় আলেমও ছিলেন। এই জন্য দুনিয়ার মানুষ গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানীর নাম জানে, মর্যাদা দেয়। এই জন্য আলেমের মর্যাদা সব জায়গায়, দুনিয়ার সর্বত্রই আলেমকে মানুষ সম্মান করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আলেম, যারা ইলম শিক্ষা করেছে আর যারা ইলম শিক্ষা করে নাই, তারা কোশ্চিনকালেও বরাবর হতে পারে না। এই জন্য আলেমের মর্যাদা হলো অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে আয়াতগুলো নাযিল করেছেন, আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন 5টি আয়াত। এই 5টি আয়াতের মধ্যে নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই। এই 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এই জায়গায় ইসলামের মধ্যে পড়া লেখার কথা বলা হয়েছে। অর্থাৎ জাহালত হলো দুনিয়ার সব কিছু হলো সে যদি জানতো এটা শিরক, এটা করা যাবে না, আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাহলে কোশ্চিন কেন আল্লাহর বান্দা কি করতো না, সেজদা করতো না। ঠিক কিনা বলে? আল্লাহ একবার বলেছেন, ये एक सजदा जिसे तू गड़ा समझता है, हजार सजदों से तुमको बचाएगा। এক আল্লাহর দরবারে যদি মসজিদে গিয়ে তুমি আল্লাহর দরবারে একজনকে সেজদা করো, তাহলে দুনিয়ার সব জায়গায় তোমার সেজদা করার প্রয়োজন হবে না। এই জন্য একটা জায়গায় যিনি সেজদা পাওয়ার উপযুক্ত, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে হবে। দুনিয়ার আর কাউকে সেজদা করা কি নাই, জায়েজ নাই। হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে নসিহত করেছিলেন, সেখানেও তিনি বলেছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর জাত আর সিফাতের মধ্যে শরীক করবা না। কারণ শিরিক করাটা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা হলো মহা অপরাধ। এই জন্য যেখানে সেখানে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমের মর্যাদা হার জামানের মধ্যে দিয়েছে। একটি হাদিস যা আবু দাউদ শরীফের মধ্যে একটা লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দামেস্কের জামে মসজিদের খতিব ছিলেন, তার কাছে এক ব্যক্তি আসলো রাসূলের শহর থেকে, এসে বলল যে আমি আপনার কাছে একটি হাদিস শিক্ষা করার জন্য এসেছি। হযরত আবু দারদা বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম হাসিল করার জন্য কোন আল্লাহর বান্দা, কোন তালিবে ইলম যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কদম ফেলানোর সাথে সাথে যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, বিদ্যালয়ের দিকে যখন রওনা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটাকে সহজ
চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বাগদাদের মধ্যে একটা মাদ্রাসা ছিল, যে মাদ্রাসায় নিজামিয়া। ওই নিজামিয়া তো অনেক তালেবে ইলম ছিল, কিন্তু একজন তালেবে ইলম নাম করা ছিল আল্লাহওয়ালা টাইপের, বুজুর্গ টাইপের একটা ছাত্র ছিল। ওই ছাত্র ওস্তাদের সামনে বসার জন্য ওস্তাদ প্রতিদিন তাকে তাগাদা দিতেন, বাবা বাড়ি থেকে তাড়াতাড়ি আসবে আর দর্শের মধ্যে সামনের ক্লাসের মধ্যে তুমি বসবে, সামনে সামনে বসবে। ওস্তাদের সাথে ওয়াদা করে যায়, কিন্তু প্রতিদিন যখন রাস্তায় আসার সময় কি বলো আপনার নজরটা পাওয়ার জন্য আমি সামনে এসে বসি, কিন্তু আমি কখনোই আসতে পারি না, কারণ আমি যখন রাস্তায় রওনা হই তখন রাস্তায় কি যেন পা ফেলানোর সাথে সাথে নূরের এরকম পাখাগুলো ঝলমল ঝলমল করতে থাকে। পাগুলো আমি উঠাই, আবার আস্তে করে ফেলাই, আবার উঠাই, আস্তে করে ফেলাই। তখন বুঝতে পারলো ওই যে আল্লাহ নবী বলেছেন যে তালেবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় নূরের ফেরেশতারা পা বিছায়া দেয়। ওই ফেরেশতাদের পা পড়ার কারণে, অর্থাৎ তোমার পা ফেরেশতাদের ডানার উপর পড়ার কারণে এরকম আলো হয়ে যায়। ওই ছাত্র ছিল জামানার বিখ্যাত ওলি ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, যে রাস্তায় আসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূরের ফেরেশতারা যে তার জন্য ডানা বিছিয়ে দেয়, এটা সরাসরি তিনি দেখেছেন। কিন্তু তার উল্টা একজন শিয়া তালেবে ইলম, সে উল্টা, যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে তালেবে ইলমের জন্য নূরের ফেরেশতা পা বিছায়া দেয়, সুতরাং ফেরেশতাদের পাগুলোকে ভেঙে দেওয়ার জন্য এরকম দৌড়তে দৌড়তে পুরা রাস্তাটা অতিক্রম করে, রাস্তার শেষ প্রান্তে গিয়ে তার পা লাল হয়ে যায়। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অবিশ্বাস করে, তার ইয়াকিন যদি না থাকে, তাহলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায়া দেন। এই যে শিয়া তালেবে ইলম, তাদের আকীদা ঠিক নাই, ওই রকম অবস্থা তাদের হবে, ঠিক কিনা বলে? এই জন্য আলেমকে সম্মান করা চাই, ইলমের মর্যাদা দেওয়া চাই, তালেবে ইলমকে কি করা চাই? সম্মান দেওয়া চাই। আমার ভাইরা, দুনিয়াতে আমরা যা শিখি, দুনিয়াতে আমরা বাংলা, ইংরেজি, ভূগোল সহ যত জ্ঞান শিখি, এগুলোকে হুনার বলা যায়, এগুলোকে কৌশল বলা যায়। এটা আল্লাহকে, আল্লাহর পরিচয় পাওয়া। শেষ করে দিচ্ছে 5 মিনিটের মধ্যে। আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায় না। কিন্তু একমাত্র ইলমে দ্বীন, যেটা যার দ্বারা শুধুমাত্র আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওই ইলম আমাদেরকে হাসিল করতে হবে। ওই ইলমের দ্বারা আল্লাহর মারিফাত হাসিল হয়। যে ইলমের দ্বারা আল্লাহকে পাওয়া যায় না, ওই ইলমের প্রশ্ন কবরের মধ্যে হবে না, হাসরে নাসরে হবে না। এই জন্য আমি বলবো, আমাদের সন্তানদেরকে, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা সন্তানদেরকে মাদ্রাসায় প্রথমে পড়াবো, তাদেরকে আগে দ্বীনের ইলম হাসিল করাবো। দ্বীনের ইলম তাদেরকে শিক্ষা দেওয়ার পরে যদি আলেম বানাই, হাফেজ বানাই, ভালো, কিন্তু না বানাইতে পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে তাদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সব লোক জিহাদের ময়দানে বের হয়ে যায়, এটা সমুচিত নয়। বরং ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তাদের মধ্যে থেকে একটা দল এমন থাকা দরকার যারা ইলমের গভীর জ্ঞান অর্জন করবে, এবং তারা এটা যারা ইলম হাসিল করে নাই, ব্যবসায়ী কর্মে ব্যস্ত, দুনিয়া বিকাশে ব্যস্ত, তাদেরকে তারা ওই ইলম শিক্ষা
পরীক্ষা দিবে। আলহামদুলিল্লাহ। আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর এসে গেছেন। হুজুরের ব্যস্ততা আছে, আমরা সবাই হুজুরকে একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি মাহফুজুল হক সাহেবের আগমন, নারায়ে তাকবীর। তাহলে ইলম হাসিল করতে হবে যথাযথ যারা ওলামায়ে কেরাম আছেন তাদের সঙ্গে, ঠিক কিনা?